তুমি খুবই সুন্দর একটা ক্লাসিক প্রেমের গল্প এবং এই জেনারেশনের একটা গল্প আমার মনে হয় খুবই ভালো অনুভূতি কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নীল চক্র তো আমার খুবই মানে আমি নীল চক্রে রাইসা ক্যারেক্টার করেছি, যেটা আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার। মানে রাইসা রাইসা মানে আমি জানি না, আমার জীবনে বেশ কিছু কাজের মধ্যে রাইসা চরিত্রটা একটা। তো রাইসা চরিত্র মানুষ খুব পছন্দ করছে, আপনারা যখন অডিয়েন্স রিয়াকশন নিয়েছেন দেখেছেন মানুষ রাইসা চরিত্রটা অনেক পছন্দ করেছে। তার উপর এই চরিত্রটা আমি বিশ্বাস করি মানুষ অনেক পছন্দ করবে। আর ক্লাসিক প্রেমের গল্প তো এমনি মানুষ পছন্দ করবে। পুনরায় তুমি কন্টেন্টে আপনার সহশিল্পী হিসেবে ছিলেন রাজু ভাইয়া, তো তার কোন কোন জিনিসগুলো আপনার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগে? চলো আরো জানতে চাই। তো রাবি ভাইয়া হচ্ছে আমার সাথে কাজ করা মনে হয় আপনি আর আমি সবচেয়ে বেশি কাজ করেছি জুটি হিসাবে। অ্যান্ড মানুষজন আমাদের জুটি অনেক পছন্দ করে। তো কখনো কোনো গল্প আসলে আমি যখন শুনি যে আমার অপোজিট ক্যারেক্টারে রাবি ভাই আছে, আমার অনেক মানে আশ্বস্ত লাগে যে আচ্ছা ঠিক আছে, খুব নাইস হবে। কেন নাইস হবে? কারণ মানে এনি টাইম হয় না, অনেক কিছু দরকার হয় যে এটাতে কি করতে পারি, ওইটাতে কি করতে পারি, রাবি ভাই সুন্দর ইনপুট দিতে পারে, বা আমি রাবি ভাইকে হেল্প করতে পারি, রাবি ভাই আমাকে হেল্প করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেল্পের বাইরেও একটা ক্যারেক্টার যখন আমি আর রাবি ভাই একসাথে করি, আমাদের না কিভাবে যেন কেমিস্ট্রিটা এত সুন্দর বিল্ড আপ হয় যে মানে এটা খুবই ডিফিকাল্ট আসলে সবার সাথে করে ওঠা। তো রাবি ভাইয়ের সাথে এটা আমার একটা প্লাস পয়েন্ট। তিনটা গুড কোয়ালিটিস দুটো ব্যাক করেন রাবি ভাই ক্যারিয়ার শেষ কিন্তু। আচ্ছা, সো গুড কোয়ালিটি তো এটা সবাই মানবে যে উনি খুব সুন্দর করে কথা বলে, ওনার কণ্ঠস্বর সুন্দর। মানে যখন আমাদের কিছু করার থাকে না এই সময় ওনার সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। আর হচ্ছে গান গাইতে পারে সুন্দর, খুব সুন্দর গিটার বাজাতে পারে। আর ব্যাড কোয়ালিটি বললে তুমি আর টের দিবে না। হ্যাঁ ব্যাড কোয়ালিটি হচ্ছে ওসি মাহফুজ প্রচুর সিগারেট খায়। আর হচ্ছে আর কি ব্যাড কোয়ালিটি আছে? আর কোনো ব্যাড কোয়ালিটি অ্যাটলিস্ট আমার সামনে পড়ে নাই। সো নেক্সট টাইম আপু একটু জানতে চাবো, দুইজনে যেতে একই সাথে কাজ করেছেন, কোনো স্মৃতি মনে আছে কিনা, মজার কোনো গল্প আছে কিনা? তার সাথে শুটিং আসলে এত কষ্টকর, ওখানে মজার ঘটনা খুবই কম ঘটে, কষ্টকর ঘটনা বেশি ঘটে। তো ওনার সাথে আমি যতগুলো প্রজেক্ট করেছি, সামনেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আসবে, খুব ভালো কিছু প্রজেক্ট আসবে। তো প্রত্যেকটারই আসলে যদি এক্সপিরিয়েন্স বলি, সবগুলোতে আমাদের দুজনেরই এত কষ্ট হয়েছে শ্যুট করতে। তো এটাই আসলে মজার এক্সপিরিয়েন্স যে জান বের হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ ক্যারেক্টার ছাড়ি না, কারণ ওনার ক্যারেক্টারে ওনাকে বেস্ট করতে হবে, আমার ক্যারেক্টারে আমাকে বেস্ট করতে হবে। এবং সেইটা শুধুমাত্রই আমার মনে হয় রাবি ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিং করি, আমার কাছে ওই ক্যারেক্টারটা প্লে করতে আরও ইজি হয়, আরও বেটার ফিল করি আমি। দুজনের মধ্যে কাকে বেশি ডিটেল দিবেন? রাবি ভাইকে অফকোর্স। হ্যাঁ, এটা ডিরেক্টরকে জিজ্ঞেস করা উচিত না? এই প্রশ্নটা তো ডিরেক্টরকে দেওয়া উচিত। না উনি তো শুরু থেকে আপনার প্রশংসা করতেছে, সো উনি আমার কথা বলবে। তুমি খুবই সুন্দর একটা ক্লাসিক প্রেমের গল্প এবং এই জেনারেশনের একটা গল্প আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এবং আপনারা অবশ্যই দেখে আমাকে জানাবেন, রাবি ভাইকে জানাবেন, বা আমাদের পুরো টিমকে জানাবেন যে আপনাদের কেমন